আয় আল্লাহ তাআলা, শুধুমাত্র যে তোমার ইবাদত করি তার নমুনা হলো এই আমার নামাজ। বলুন আমার নামাজ, সবাই বলুন আমার নামাজ। আমার জীবনের যাবতীয় অনুষ্ঠান, আমার হায়াত, আমার মত, যা কিছু আছে সম্পূর্ণটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহু আকবার। আমরা সূরা ফাতিহায় বললাম ইয়াকা নাবুদু, শুধু তোমার ইবাদত করি। ইবাদত মানে কি? নামাজ। শুধু কি নামাজ না, আপনি এখানে আল্লাহর সাথে ওয়াদা করলেন শুধুমাত্র তোমার ইবাদত করি। কি করবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বললেন, বলো বান্দা আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মত, আমার বলতে যা কিছু আছে সম্পূর্ণটাই কার জন্য? বলুন সব কার? আপনার ছেলে আপনার নয়, আপনার মেয়ে আপনার নয়, আপনার সম্পদ আপনার নয়, কার? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের অপর অংশে বললেন, আল্লাহ তাআলার সাথে আমরা যখন বললাম শুধু তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই, আল্লাহ বলেন বান্দা তুমি সাহায্য চাও কি জন্য? কি চাও তুমি আমার কাছে? আমরা বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আল্লাহ আমাদেরকে একটা সহজ পথ দেখায় দাও। বান্দার জীবনে আল্লাহর কাছে প্রথম চা হলো সহজ সরল পথ। বলুন তো কোন পথ? আচ্ছা তুমি যে বললেন সহজ এবং সরল পথ দেখাও, তো সহজ আর সরল পথের নমুনাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সহজ সরল পথের নমুনা হলো হায় আল্লাহ তাআলা তুমি যাদের উপর রহম করেছো, করুণা করেছো, যাদের উপর বারাকা নাজিল করেছো সেই ব্যক্তিদের পথে আমাদেরকে কবুল করো। বলেন আমিন। আমরা কি এই কথা নামাজে বলি? বলেন আমরা এই কথা বলি কিনা? এখন আপনি নামাজে বললেন আমাকে একটা সহজ পথ দেখাও, সরল পথ দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই পথের বর্ণনা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার দেওয়া পথ হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার দেওয়া পথ, আমার দেওয়া মত আমার কাছে গ্রহণীয়, আমার কাছে মনোনীত, আমার কাছে পছন্দনীয় দিন হলো একমাত্র ইসলাম। বলুন তো কি? ইসলাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পছন্দনীয় দ্বীনি ব্যবস্থা। আজকে আমরা এখানে যারা এসেছি আমরা কি ইসলামের বাইরে না ভিতরে? বলুন তো ইসলামের বাইরে না ভিতরে? আপনি যে ইসলামের ভিতরে আছেন কিনা চলুন কোরআন নামক থার্মোমিটার দিয়ে একটু পরীক্ষা করা যাক। জ্বর আসলে পরে জ্বর মাপে কি দিয়া? বলেন তো জ্বর আসলে পরে জ্বর মাপে কি দিয়া? না আপনার বাড়ির পাওয়ার পাম্প মেশিনের হ্যান্ডেল বগলের ভিতরে দিয়া 10 মিনিট পরে বের করে ঝাঁকা দিয়া দেখবেন কয় মিটার উঠছে, পাওয়া যাবে নাকি? যাবে না। কেন? বিজ্ঞান তো পাওয়ার পাম্প মেশিন জ্বর মাপার জন্য আবিষ্কার করে নাই, ওইটা তৈরি করেছে মূলত আপনার পাওয়ার পাম্প পানি উঠানোর জন্য। ঠিক কিনা বলুন? সুতরাং আমার ভাইরাম থার্মোমিটার দিয়া যেমন পানি উত্তোলন করা যাবে না, আবার পাওয়ার পাম্প দিয়া অনুরূপ জ্বর মাপা যাবে না। বিজ্ঞান যেটাকে যে কাজের জন্য আবিষ্কার করলো ওই কাজে যদি আপনি খাটান তাহলেই আপনি সফল হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার কাছে পছন্দনীয়, আমার কাছে মনোনীত, আমার কাছে গ্রহণীয় দ্বীনি ব্যবস্থার নাম হলো ইসলাম। বলুন তো কি? ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। বলুন তো কি? ইসলাম শব্দের অর্থ কি? আনুগত্য করা, অনুগত হওয়া, আত্মসমর্পণ করা। আমরা কি আত্মসমর্পণ করেছি? আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাআআন ওয়া কারহা। তারা কি আল্লাহর দ্বীনের পরিবর্তে অন্য কোন দ্বীনি ব্যবস্থা খুঁজছে? অথচ এই পৃথিবীতে আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে ইচ্ছায় বা অনিচ্ছায় সকলেই আল্লাহর আনুগত্য করে। ঠিক কিনা বলেন? ওই যে পূর্ব দিক
সূর্য সকালবেলা পূর্ব দিগন্তে উদ্ভাসিত হলো, পশ্চিম দিগন্তে অস্তমিত যায়। বলুন তো দেখি, সূর্য আইন মানে কার? যে চাঁদ রাতের ঘুটঘুটে অন্ধকারকে দূরীভূত করে মানুষের চলার জন্য সুন্দর একটা রোড ম্যাপ তৈরি করে দেয়, পশ্চিম দিগন্তে উদ্ভাসিত হয়ে পূর্ব দিগন্তে যাওয়ার পূর্বে আবার সকাল হয়ে যায়। বলুন তো দেখি, এই চাঁদ আইন মানে কার? যে তারকা সন্ধ্যা আসা মাত্রই পশ্চিম দিগন্তে সন্ধ্যা তারা দিয়া শুরু হয়ে যায়, যত রাত বেশি হয় পুরো আকাশটাই যেন মনে হয় তারাই তারাই লোকার জিকির করি লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, চাঁদ আইন মানে আল্লাহ, সূর্য আইন মানে আল্লাহ। এই পৃথিবীতে যত সৃষ্টিকুল আছে শুধুমাত্র মানুষকে আর জিনকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়ে দিয়েছেন। মানুষ আর জিন ব্যতীত সকল সৃষ্টি একমুখী হয়ে আইন মানে কার? বলুন তো কার? ওই সমুদ্র আইন মানে কার? সমুদ্র কখনো ভাটা, কখনো বা জোয়ার। আপনি আমি এই গ্রাম থেকে যদি কয়েক হাজার মানুষ কুয়াকাটা নদীর তীরবর্তী আমরা দাঁড়িয়ে যাই, আর সেখানে গিয়া যদি নদীকে আমরা অর্ডার করি, নির্দেশ দেই যার একটা ঢেউ যেন এই কূলে না আসে, নদী আমাদের কথা শুনবে কি? শুনবে কার কথা? বলুন তো কার কথা? তাহলে সমুদ্র আল্লাহর কথা শোনে, নদী নালা খাল বিল আল্লাহর কথা শোনে। সন্ধ্যা হওয়া মাত্র এই যে পাখিগুলি সকালবেলা নিজের বাসা থেকে ফজরের আজান হলে লঘু দুটি ডানা মেলে দ্বীপান্তরের মাঠ পাড়ি দিয়ে নিজের খাবার সংগ্রহ করে সন্ধ্যা হওয়ার ঘনাঘটা আসলে পরে আবার লঘু দুটি ডানা মেলে। কোনো রাস্তা নাই, চেনা নাই, পথ নাই, কোনো রোড ম্যাপ নাই, কিচ্ছু নাই, সে তার নির্দিষ্ট গন্তব্যে আবার ফিরে আসে কার আইন মেনে? বলুন তো কার? সুতরাং আমার ভাইরা, এই পৃথিবীর সব সৃষ্টি আল্লাহর একমুখী হয়ে ইবাদত করে, আনুগত্য করে, শুধুমাত্র মানুষ আর জিন ব্যতীত। এ কথা কার? বলুন তো কার? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি আর জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য। কার? শুধুমাত্র কার? আল্লাহর দাসত্ব করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য। তার মানে হলো সূরা ফাতিহার ভিতরে আমরা যা বললাম, ইয়াকা না'বুদু, আমরা সূরা ফাতিহায় সে কথাই বললাম যে আমরা শুধুমাত্র ইবাদত করি কার? বলুন তো কার? আমার ভাইরা, আল্লাহর ইবাদত আপনি যে করেন তার নমুনা কোরআন দিয়ে আমরা একটু যাচাই করতে চাই। আল্লাহ তাআলা বলছেন, আমার কাছে মনোনীত দিন, আমার কাছে পছন্দনীয় জীবন বিধান হলো মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের আদেশ যারা লঙ্ঘন করবে আর নিষেধকে যারা গ্রহণ করবে এরা কখনো মুমিন হতে পারে না। আদেশ এবং নিষেধ দুইটাকেই গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়া, আল্লাহর দানিত বিধানকে বাদ দিয়া, আল্লাহর দেওয়া দ্বীনি
ব্যবস্থাকে বাদ দিয়া অন্য কোন দিন গ্রহণ করে, আল্লাহর কাছে ওই দিন গৃহীত হবে না। বলেন নাউজুবিল্লাহ। এখানে আজকে তাফসীর মাহফিলের আয়োজন করা হয়েছে, কিন্তু এখানে যদি কোনো আলোচক গিটার নিয়ে, হারমোনি নিয়ে, তবলা নিয়ে এসে বাজানো শুরু করে দেয়, আপনারা কি মানবেন? বলেন মানবেন? কেন মানবেন না? পূর্ব ঘোষণা অনুযায়ী এখানে তাফসীর মাহফিলে কোন রকম গান বাজনা হতে দেওয়া যাবে না, পাগলেও মানবে না। তাহলে আমার ভাইয়েরা, সামান্য 2 দিনের জন্য তাফসীর মাহফিলের আয়োজক কমিটি যদি তাফসীর মাহফিলের ময়দানে গান বাজনা বাজাইলে পিঠে চামড়া উঠিয়ে দেয়, যিনি আকাশ সৃষ্টি করলেন, যিনি এই জমিন সৃষ্টি করলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, এই জমিনকে বিছানার মতো বিছিয়ে দিয়েছেন কে? 1971 সনের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধারা, তাই নাকি? বলেন তো, এই জমিনকে বিছানার মতো বিছিয়ে দিলেন কে? 2024-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী সব ছাত্ররা নাকি? বলুন তো, এই জমিনের স্রষ্টা কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জমিনকে আমি বিছায়া দিলাম, ওয়াল জিবালা আওতাদা, আর এই জমিনকে টিকানোর জন্য, জমিনের ভারসাম্য রক্ষা করার জন্য আমি আল্লাহ মাঝে মাঝে জমিনের মধ্যে পাহাড়কে পেরেকের ন্যায় গেড়ে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং এই জমিন টিকে আছে পাহাড়ের উপর নির্ভর করে। বলুন তো কিসের উপর? এই পাহাড় যদি আমরা নষ্ট করে দেই, তাহলে এই পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে, শ্রীনর হবে, আইলা হবে, ভূমিকম্প হবে। রব্বুল আলামিন মহাগ্রন্থাল কোরআন দিয়ে এই পৃথিবীবাসীদেরকে সাবধান করছেন যে তোমাদের জন্য এই কোরআন নাজিল করলাম, আর এমন কিতাব তোমাদেরকে আমি দিলাম যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? এই কোরআনের কোনো ভুল আছে নাকি? কোরআন সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব, এটা এমন একটি ইন্টেনসিভ কেয়ার ইউনিট, এটা এমন একটি লিটারেচার, এটা এমন একটি গাইড বুক যার ভিতরে কোনো ভুল নাই, সংশয় নাই। বলেন সুবহানাল্লাহ। ভুল নাই তার কারণ কি? ভুল নাই এজন্যই কারণ এই কিতাব যিনার উপর নাজিল হয়েছে তিনি কোনো মন গড়া কথা বলেন নাই, তিনি যা বলেছেন সব কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল, তোমাদের রাসূল নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন নাই, তিনি যা বলেছেন সব ওহী। বলেন আল্লাহু আকবার। সুতরাং আমার ভাইয়েরা, এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন বিধান হিসেবে নাজিল করলেন, কিন্তু আজকে এই কোরআনকে আমরা খতমের কিতাব বানিয়ে ফেলেছি। বাবা মারা গেলে, মা মারা গেলে পরে মাদ্রাসার ছাত্র এনে আমরা এই কোরআন দিয়া পড়তে বসায়া দেই, ঠিক কিনা? কিন্তু আল্লাহ কোরআন দিলেন জীবন বিধান হিসেবে। বলুন তো কি? এই কোরআন দিয়া চালাতে হবে আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পররাষ্ট্রীয় জীবন, ইহলৌকিক জীবন বলতে যে যতগুলি কাজ আছে, মোড় আছে, প্রত্যেকটা রন্ধে রন্ধে থাকতে হবে কোরআন। এ কথা কার? কিন্তু দুর্ভাগ্যবশত সত্য, আজকে কোরআনকে আমরা শুধু নামাজের কিতাব মনে করেছি। নামাজের মধ্যে আমরা কোরআন পড়ি, কিন্তু নামাজের বাইরে সেই এই কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চায় তাদের পিঠের চামড়া উঠায় দেয়, ঠিক কিনা বলে? সত্য না মিথ্যা? এটা আজকে নতুন কোনো কথা না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যুগে যুগে যত নবী আম্বিয়া সাল্লাম আসছেন, তিনারা যখন দিনের দাওয়াত দিতে গেছেন, সমকালীন সময়ের কাফিররা, সমকালীন সময়ের তাগুত শক্তি তিনাদেরকে বাধা দিয়েছেন, তিনাদেরকে পিটিয়েছেন, এমনকি সিক্রেট মার্ডার করেছেন, হত্যা করেছেন, বিতাড়িত করেছেন, এলাকা ছাড়া করেছেন, এমনকি তিনাদের মিথ্যা তহমত দিয়েছেন, জিনার মতো অপবাদ দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। শুধুমাত্র নবীদেরকেই না, আমাদের এই
বাংলাদেশের এই উপমহাদেশের তাফসিরের জনক যিনি, তিনাকেও জিনার অপবাদ দেওয়া হয়েছে না হয় নাই? বলেন হয়েছে না হয় নাই? একটা দুইটা, অসংখ্য গণিত। মহান মুক্তিযুদ্ধের সময়, যুদ্ধ চলাকালীন সময়ে তিনি নাকি নারীদেরকে উত্ত্যক্ত করেছেন, নির্যাতন করেছেন শারীরিকভাবে। এটা পাগলেও বিশ্বাস করে? তিনাকে মিথ্যা তহমত দিয়ে তিনাকে মামলা দায়ের করে তিনাকে কাস্টডিতে নেওয়া হয়েছে, তিনাকে মৃত্যুদণ্ড দিয়ে পুনরায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এরপরেও বিষ প্রয়োগ করে তাকে সুকৌশলে শহীদ করা হয়েছে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে 1454 বছর পূর্বে কথা বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূল। এমন কোন নবী প্রেরণ করলাম না, এমন একজন পয়গম্বর প্রেরণ করি নাই যে স্বগোত্রের মানুষেরা, স্বজাতির মানুষেরা তাকে জুলুম করে নাই, নির্যাতন করেন নাই। বলেন নাউজুবিল্লাহ। আর আজকে যারা আলেম তারা হলো নবীদের কি? বলেন তো, আলেমরা নবীদের কি? আল্লাহ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তার মানে হলো যারা আলেম, যারা নবিয়ানা কাজ করে, এরা হলো নবীদের ওয়ারিস। সুতরাং ওয়ারিস সূত্রে নবীদের প্রতি যদি জুলুম করা হয়, নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, নবীদেরকে যদি শহীদ করা হয়, নবীদের সাহাবীদেরকে যদি শহীদ করা হয়, আজও যারা নবিয়ানা কাজ করবে, ওই আবু জাহাল, উতবা সাহেবের পেতাত্তা যারা আছে, তারা নবীদের ওয়ারিসদের উপরেও জুলুম করবে কিনা? এই জুলুম দেখে বুঝি দিনের দাওয়াত বন্ধ হয়ে যাবে নাকি? বলেন যাবে কি? ওরা জুলুম করতে পারে, তাদের জুলুমের আমরা পরোয়া করি। সুদীর্ঘ 15 থেকে 17টি বছর ধরে আলেমদের উপর স্টিম রোলার চালানো হয়েছে, তবে বাংলার জমিনে দিনের দাওয়াত বন্ধ করা যায়নি। গেছে কি? আমার ভাইয়েরা, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় ওদের মুখের ফুৎকার দিয়ে দিনের আলোকে নির্বাপিত করতে। আর পক্ষান্তরে আল্লাহ চান আল্লাহর দিনের আলোকে আল্লাহ প্রজ্বলিত করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওরা চায় দিনের আলো নির্বাপিত করবে, আর আল্লাহ চায় আল্লাহর দিনের আলোকে প্রজ্বলিত করবে। বলুন কারটা ঠিক? বলুন তো কারটা ঠিক? ওরা যতই লাফালাফি করুক, এই লাফালাফি ওদেরকে দিল্লি পর্যন্ত নিবে, তাছাড়া আর কোনো জায়গায় জায়গা হবে না। ঠিক কিনা বলে? ওদের লাফালাফি করার মানেই হলো বাংলাদেশ ছাড়ো এবং দিল্লি চলে যাও। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশ হলো শাহজালাল, শাহপরান, শাহ মাকদুমের বাংলা। এখানে কোনো জালেমের জায়গা হবে না। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। যারা এই জনপদে কুফরি করেন, আল্লাহর বিধানকে অস্বীকার করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা 72 রাকাত নামাজ পড়লেও আমি তাদেরকে হেদায়েত দেব না। উনি নাকি ঘুম থেকে উঠেই আগে যায় নামাজ খোঁজেন। শুনেছেন না আপনারা? শুনছেন কি? আরে বেটা, যে ব্যক্তি যায় নামাজ খোঁজে ঘুম থেকে উঠে, সে কখনো মিথ্যা বলতে পারে? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় বেশক যে ব্যক্তি নিয়ম অনুবর্তিতার সঙ্গে নামাজ আদায় করলো, নামাজ তার দুনিয়াবি সকল প্রকার পাপ থেকে ফিরায়। আল্লাহু আকবার। তাহলে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ার পর রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে, ঘুম থেকে উঠে মিডিয়ার সম্মুখে গিয়ে জামাত, শিবির এবং বিএমপি 14 গোষ্ঠী ধুয়ে দিতে পারে? বলেন পারে কি? ওরা তো তাই করেছে। গোটা 15 থেকে 17টা বছর ধরে কত মায়ের বুক খালি করে দিয়েছে, দেয় নাই? আমার ভাইয়েরা, শহীদ করা হয়েছে আমাদের মহেশপুর, ঝিনাইদহ, কালীগঞ্জ, যশোর, কুষ্টিয়া, মেহেরপুর
সাতক্ষীরা অনেক ছেলেকে রাতের বেলায় তুলে নিয়ে গিয়ে প্রশাসন পায়ে গুলি করে তাদেরকে পঙ্গু বানিয়ে দিয়েছে, তাই না? তোমরা যারা গুলি করলা, প্রমোশন পাওয়ার লোভে তোমরা যারা গুলি করেছো, লিখে রেখে দাও, আজ হোক কাল হোক তোমার পরিবারের কেউ না কেউ পঙ্গু হয়েই মরবে, ঠিক কিনা বলেন? তোমরা মনে করেছো চিরজীবন তোমরা ক্ষমতায় থাকবে, এই পৃথিবী তো চিরকাল থাকবে না। থাকবে কি? এই পৃথিবী একদিন তার অস্তিত্ব হারিয়ে ফেলবে। কিতাব বলছে এই পৃথিবীর অবস্থা এমন একদিন আসবে, কিতাবের পৃষ্ঠার না একটার পর একটা ঠাস ঠাস করে পড়ে ভেঙ্গে চুরমার হয়ে যাবে। সুতরাং যেখানে পৃথিবী থাকবে না সেখানে তোমরা এই পৃথিবী নিয়ে অহংকার করো কেন? অহংকার কার গায়ে চাদর? বলুন তো, অহংকার করতে পারেন কে? আল্লাহ ছাড়া কারো অহংকার মানাতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা বলেন? সুতরাং আমার ভাই, আমরা লিমিট করার জন্য কখনো না করে ফেলে দেই। আমাদের আমানত হিসেবে সন্তান আমাদের কাছে আমানত দিয়েছেন কে? সম্পদ আমানত দিয়েছেন কে? ক্ষমতাও আল্লাহ আমানত দেন। বর্তমান ইউনূস সরকারের কাছে আমানত দিয়েছেন কে? ইউনূস সরকার যদি জনগণ নিয়ে ছিনিমিনি খেলে, তাহলে পূর্বের সরকারের যা হয়েছে তিনার অবস্থা তার চাইতে করুণ হবে, ঠিক কিনা বলেন? তিনার পরে যিনারা দায়িত্ব গ্রহণ করবেন, ওনারা যদি বিগত দিন থেকে শিক্ষা না নেয়, এদেশের আপামর জনতা, মুসলিম তৌহিদি জনতা তাদেরকে আবারও একটা খেলা দেখিয়ে ছাড়বে। সুতরাং আমার ভাইরা, আসুন, এই জমিন সৃষ্টি করেছেন কে? বলুন তো, এই জমিনের মালিক কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে। বলুন তো, সৃষ্টি কার? আপনি কার? আমি কার? ওই যে আমার কোরআনের পাখিকে শাহবাগ চত্বর থেকে রাজাকার রাজাকার স্লোগান তুলে তিনাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, ঠিক কিনা বলে? আর এই রাজাকার স্লোগানে তারা মামার বাড়ি দিল্লি চলে গেল, তাই না? ওরা বলল কি, তুমি কে আমি কে? বলেন, কি বলেছিল ছাত্ররা? তুমি কে আমি কে? ভয় পান নাকি? যাহা সত্য, এই স্লোগানের মধ্য দিয়েই, এই স্লোগানের বন্যায় তিনি হেলিকপ্টারে করে ওপারে চলে গেছেন, ঠিক কিনা? সুতরাং যেই কথাকে তোমরা হাতিয়ার বানিয়েছিলে, সেই হাতিয়ারের বুলেট তোমার বুককে ঝাঁঝরা করে দিয়েছে। সুতরাং এখান থেকে শিক্ষা নিয়ে সম্মুখের নেতৃবৃন্দ যিনারা দায়িত্বপ্রাপ্ত হবেন, তিনারা যদি এখান থেকে শিক্ষা নিয়ে সম্মুখের পথ পাড়ি দেন, তাহলে সকল প্রকার বৈষম্য দূর হবে, ঠিক কিনা? অন্যথায় যদি তাদের দেখানো পথ এবং পদ্ধতি অনুসরণ করে চলতে থাকে, ওনাদের যে অবস্থা হয়েছে তার চেয়ে করুণ অবস্থা এনাদের হবে, ঠিক কিনা? এজন্য আসুন, মহাগ্রন্থ আল কোরআন এখানে সাম্যের কথা বলে নাই, এখানে বৈষম্যের কথা বলে নাই, সাম্যের কথা বলেছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন কোন সাদা কালো, ধনী গরিব, নেতার খেতার কথা বলে নাই। বলেছে কি? কোরআন আমিরেরও যে মর্যাদা দিয়েছে, ফকিরেরও সেই মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন এক যুগে এই পৃথিবীতে এসেছেন যে যুগকে বলা হয় দি এজ অফ ইগনোরেন্স। ও আমার আওয়ামী লীগের ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা, অন্যান্য দলের ভাইয়েরা, তোমরা কান খুলে শোনো। তুমি মনে করছো এখনো মুহূর্তেই জিনা হচ্ছে, তখন বুঝি জিনা হতো না। এখন সুদ আছে, তখন বুঝি সুদ ছিল না। এখনো মানুষ যেমন পাপ করে, তখনকার মানুষও পাপ করত। এই পাপ থেকে ফেরানোর জন্যই নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। নবীজির বয়স যখন 40 হলো, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপর প্রথম যে নির্দেশ দিলেন সেটা কি নামাজ ছিল নাকি? বলুন তো কি? আল্লাহ তাআলার নবীর উপরে তথা আমাদের সকলের উপরে আল্লাহর প্রথম নাজিলকৃত বাণী তথা হুকুম, বলুন তো কি? নামাজ, রোজা, হজ, যাকাত। বলুন তো কি? পড়ো। আল্লাহ কোরআন পড়তে বললেন, প্রথম হুকুমই আমরা লঙ্ঘন করে নামাজে যে বলে আল্লাহু আকবার। বান্দার জীবনে প্রথম হুকুম কি আল্লাহর পক্ষ থেকে?
সবাই বলেন তো কি কি পড়ো? রবীন্দ্রনাথের লেখা রবীন্দ্রসঙ্গীত, নজরুল ইসলামের লেখা হামদে বাড়ি তালা, আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। এটা না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। শুধু পড়োই বললেন না, বললেন পড়ো তিনার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে স্রষ্টার পক্ষ থেকে আসা বাহিত বাণী পড়তে বললেন, অন্য কিছু পড়তে বলেন নাই। আজকে আমরা স্রষ্টার পক্ষ থেকে আসা মহাগ্রন্থ আল কোরআন কতজন পড়তে পারি? হাত উঁচু করে দেখান তো। এই কোরআন আমরা পড়তে পারি কতজন? হাত নামা। আলহামদুলিল্লাহ, অনেক মানুষ হাত উঠিয়েছেন, আবার অনেকেই উঠাতে পারেন নাই। কোরআনে কারীম আমাদের প্রত্যেকের সিনায় ধরে রাখার কথা বলেছেন কে? আল্লাহ তাআলা। আমার ভাইরা, এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মানুষের পথ দেখানোর জন্য। সেই কোরআনে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই। তার কারণ এই কোরআন যিনার উপর নাজিল হয়েছে তিনি কোন রকম মন গড়া কোনো কথা বলেন না। বলেন কি? তিনি কি কখনো মন গড়া কথা বলতেন? তিনাকে যাহা বলতে বলা হয়েছে শুধুমাত্র তিনি ওই কথাগুলি উম্মাতের সম্মুখ উপস্থাপন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই কিতাবকে বলেছেন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সত্য সহকারে মানুষের হেদায়েতের জন্য, মানুষের পথ দেখানোর জন্য এই কোরআন নাজিল করা হলো। কিন্তু দুর্ভাগ্যবশত সত্য, এই কোরআন আমরা পড়তে জানি না, কোরআন আমরা বুঝতেও শিখলাম না। আর এই কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে। বলুন তো কোরআন কার? বলুন এই কোরআন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন নাজিল করা হয়েছে রব্বুল আলামিনের তরফ থেকে। সুতরাং এই কোরআন যারা অনুকরণ করবে, কোরআন যারা মানবে, কোরআনের অনুশাসন যারা মানবে, দুনিয়ায় কল্যাণ দেয়া, আখিরাতে মুক্তির সনদ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সত্য হলো এই, কোরআনের কথা যখন বলতে যাবে বাধা আসবে, ডান বাম সামনে এবং পিছন দিয়ে বাধা দিবে কারা? কোরআনের কথা বললে কি বাধা আসে না? আসে না? কোরআনে কারীমের কথা যখন বলবেন, কোরআনের দাওয়াত যখন দিবেন, তখন কাফির মানুষরা যারা আল্লাহকে, আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে দিতে চায় না, তাদের পরিচয় হলো কাফির। বলুন তো কি? অনেক মানুষ আছে নামাজ পড়ে, কিন্তু যখন বলা হয় ভাই চলো আল্লাহর দুনিয়ায় আল্লাহর দিন বাস্তবায়ন করি, বলে আমি এই বেলায় আর, বলে না, এই ব্যক্তি হলো কাফের। এই ব্যক্তি কি? কাফের শব্দের অর্থ কি? অস্বীকার করা। বলুন তো কি? আল্লাহ বলল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার আইন মানবে আইন চলবে তার। এখন আপনারা যখন বলা হচ্ছে ভাই নামাজ তো পড়লেন, কার হুকুম মানলেন? তা আল্লাহর হুকুম। সে আল্লাহই বললেন আকিমুদ্দিন। আল্লাহ বলছেন না আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠিত করতে হবে। এবার বলবে ভাই আমার হাতের মধ্যে পেট ব্যথা করছে। হাতের মধ্যে কি করছে? পেট ব্যথা করছে, ভাই আমি যেতে পারবো না। হাজার অজুহাত দিয়ে দিনের ময়দান থেকে নিজেকে মাইনাস করে রাখবে। আবার মৃত্যুর পরে শাহী মসজিদের ইমাম এসে জানাজায় বলবে আল্লাহু আকবার। জান্নাত কি হবে? সুতরাং আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দিনকে কায়েম করতে বলেছেন, নামাজকে প্রতিষ্ঠিত করতে বলেছেন। দিন যতদিন বাস্তবায়ন না হবে ততদিন এই পৃথিবীতে নামাজ কায়েম করা যাবে না। যাবে কি? আচ্ছা, ঘর তৈরি করার জন্য আগে প্রথম কি দরকার বলেন তো? খুঁটি। এটা হইল না। সবাই বলেন কি দরকার? ঘর নির্মাণ করার জন্য সর্বপ্রথম কি দরকার? সবাই বলেন স্থান দরকার। কি দরকার? স্থান দরকার। আপনার স্থানই নাই, আপনি ঘর কোথায় বানাবেন? তো আপনার স্থান যদি আপনি ক্রয় করতে পারেন, নির্ণয় করতে পারেন, তারপরে গিয়ে যদি আপনি স্বপ্ন দেখেন ঘর বানাবো, আপনি ছাদের না পারলে অন্তত একটা কুড়ি ঘর বানাতে পারবেন, তাই না? কিন্তু যতদিন পর্যন্ত
আপনি জমিনের মালিক না হতে পারবেন ততদিন পর্যন্ত স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে, কোনোদিন কুড়ে ঘরও জুটবে। সুতরাং এই জমিনের পাওয়ারফুল ম্যান যদি আপনি হতে পারেন, ক্ষমতায় যেতে পারেন, তখন গিয়ে এই সমাজে নামাজ কায়েম করা যাবে, এর আগে যাওয়া যাবে যাবে কি? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার। এই যে গ্রামের মানুষ এসেছেন, আনন্দবাজার এলাকার মানুষেরা কান খুলে শুনুন, এখানে অসংখ্য অগণিত দল মত পথের মানুষ আমরা একত্রিত হয়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই অনেক দলের মধ্যে কয়টা দল চান বলেন তো? কয়টা? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমনাম, আট্টশিব, ফুরফুরা, জাসদ, বাসদ, যত দল আছে না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই অসংখ্য অগণিত দলের মধ্যে কয়টা দল চান? সবাই বলেন কয়টা? আল্লাহ বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে। কিসের দিকে? সবাই বলেন কল্যাণ কোথায়? কল্যাণ হলো মসজিদে। আওয়ামী লীগের যদি জনসভা হয়, পাশের মাঠে যদি বিএনপির জনসভা হয়, আসরের আজান হয়ে গেলে আওয়ামী লীগের ওই মঞ্চ থেকে আজ পর্যন্ত নেতা কোনোদিন বলেছে নাকি আসরের আজান হয়ে গেছে, উজু করে সবাই নামাজ পড়ে না? বলেছে? এই বলেছে নাকি? পাশের মাঠে বিএনপির জনসভা হলো, অনেক বড় হাইব্রিড নেতা চলে আসলো, উনি কি ওই ময়দানে আজানের জবাব দেওয়ার জন্য কাউকে নির্দিষ্ট করেছে নাকি যে আজান হচ্ছে একজন জবাব দাও, আমরা আমাদের কাজ চালায়া যাই? বলেছে? তার পাশের মাঠে জামাত ইসলামের জনসভা হচ্ছে, আসরের আজান হলো, শুনশান নীরবতা, সব চুপ, ঠিক কিনা বলেন? আজানের জবাব দেয়া হয়ে গেল, যাদের উজু নাই উজু করে নেন, নামাজ পড়ে বাকি কাজ সম্পন্ন করা হবে। এবার বলেন এই তিন দলের মধ্যে রাইট কোনটা? এই বলেন কোনটা? এটা কি আমার কথা না আল্লাহর কথা? কোন দলের কথা বলতে আসে না। এখন যদি বিএনপির ভিতরে এই গুণ থাকে তাহলে তো আমরা বিএনপির কথাই বলতাম, যদি আওয়ামী লীগের ভিতরে এই গুণগুলি থাকতো তাহলে অনায়াসে আমরা তাদের নাম বলে দিতাম, ঠিক কিনা? এবার আওয়ামী লীগ আর বিএনপি ওরা কি আমাদের শত্রু না ভাই? বলেন ওরা কি শত্রু না ভাই? ওরা আমাদের ভাই। ওরা আমাদের কি? ওরা আমাদের ভাই। আমার ভাইয়ের আসুন, মসজিদ সাহেব দৈনন্দিন 5 বার মসজিদে আজান দেয়া বলে, হাইয়া আলাস সালাম, এসো না, তাড়াতাড়ি নামাজের জন্য এসো, তাড়াতাড়ি নামাজের জন্য এসো। মুয়াজ্জিনের কানে একটা থাবা দিয়া যদি বলেন, মুয়াজ্জিন তুমি প্রতিদিন একই বাক্য বলো কেন? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। তুমি যে নামাজের জন্য আসতে বলো, নামাজ পড়ো, কি হবে? মুয়াজ্জিন সাহেব বলেন, হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লে বান্দার কল্যাণ হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কল্যাণ কোথায়? সবাই বলেন কল্যাণ কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার যারা মানুষদের কল্যাণের দিকে ডাকে। সেই কল্যাণের দিকে ডাকার মূল মন্ত্র হলো 2টা। বলুন তো কয়টা? মিলায় নেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সেই দলের মানুষের প্রথম গুণ হলো তারা সৎ কাজের আদেশ দিবে। বলুন তো কি? টেন্ডারবাজি করা, বাউল দখল করা, অন্যের কাছে গিয়া চাঁদাবাজি করা, এইটা কি সৎ কাজ নাকি? বাংলাদেশে ইসলামী দল বাদে আর যতগুলো দল আছে ওই দলের নেতা কর্মীরা এগুলো করে কিনা? এই বলেন করে কিনা? করে না? ওদেরকে আল্লাহ করতে বলছে? কে করতে বলছে? নিশ্চয় ওনার উপরে যে লিডার আছে ওনারা ওনাদেরকে উদ্বুদ্ধ করে, তা না হলে ওরা এমন আকাম করার দুঃসাহস পেত না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা যদি বিএনপির মানুষ, আওয়ামী লীগের মানুষের মধ্যে যদি এমন কোন গুণ থাকে, ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ যদি আওয়ামী লীগের ভাইয়েরা
নবীর ভাইয়েরা দেন, তাহলে আল্লাহর ভাষায় হলো এই দলটাই রাইট। ঠিক না বলেন? ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আর তাদের 2 নম্বর গুণ হলো অসৎ কাজ যেখানে হবে সেখানে গিয়ে তারা বাধা দিবে। বলুন তো দেখি অসৎ কাজে বাধা আজ পর্যন্ত 17 বছরে দিয়েছে কিনা? যত মাহফিল 144, ঠিক কিনা? আমির হামজাকে ময়দানে আসতে দেওয়া হবে না, এমন হয়েছে না? এ ময়দানের মালিক কে? সাইদি সাহেবের ভাগ্নেকে ময়দানে কথা বলতে দেওয়া হবে না, তারেক মনোয়ারকে আসতে দেওয়া হবে না, আলামিনকে ময়দানে কথা বলতে দেওয়া হবে না। যেন এই ময়দানের মালিক ওরাই হয়ে গেছে। ঠিক আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলা চান এই আনন্দ বাজারে লেখা এমন একটা দল থাকুক যে দলের মানুষেরা কল্যাণের দিকে ডাকবে। আর কল্যাণের দিকে ডাকার মূল মন্ত্র হলো সৎ কাজের আদেশ দেওয়া। বলুন তো কি? আর অসৎ কাজে কি করা? নিষেধ করা। আল্লাহ রাব্বুল আলামিন এই 2টি গুণ যারা অর্জন করে, মানুষদেরকে মোটিভেট করে, মানুষদেরকে আল্লাহর দিকে যারা প্রমোট করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান দিয়ে বলেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। এরাই হলো সফল, এরাই হলো সফল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনারা কি সফল হতে চান? জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই পৃথিবীতে অনন্তকাল থাকবেন এমন কেউ কি আছেন? বলেন আছেন? কেউ নেই। মৃত্যু আমাদের সকলের আসবে, আসবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যু শ্বাস গ্রহণ করতেই হবে। মৃত্যু থেকে পালানোর কোনো পথ আছে কি? বলেন আছে? নাই। মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। পেরেছে কোনোদিনও? পারে নাই। সুতরাং এই মৃত্যু আমাদের আসবে, আর এই মৃত্যুর পর আমাদেরকে উঠতে হবে এমন এক ময়দানে। সেই ময়দান সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, তোমরা কি করে অস্বীকার করছো, অবিশ্বাস করছো, নাফরমানি করছো, অথচ তোমরা সব ছিলে নিষ্প্রাণ। বলুন তো আমরা কি ছিলাম? নিষ্প্রাণ। আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো চিহ্ন ছিল না, আমাদের কেউ চিনত না, কেউ জানতো না। এমন অস্তিত্বহীন অবস্থা থেকে আমাদের অস্তিত্বের যোগান দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে মুর্দা করব, মৃত্যু দেব, এরপরে তোমাদেরকে আবার জিন্দা করব, সর্বশেষ তোমাদেরকে ফিরে আসতে হবে আমার দরবারে। কার দরবারে? বলেন তো কার দরবারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার দরবারে যে তোমরা আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ময়দানে যখন আসবে, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবস যেদিন কায়েম করা হবে, ওমা যাল্লামিল লিল আবিদ, আমি আল্লাহ কারো প্রতি কোন রকম জুলুম করব না। এ কথা কার? এ রাষ্ট্রের সরকার জনগণের পর জুলুম করে, চেয়ারম্যান তার নিজ ইউনিয়নের জনবলের উপর জুলুম করতে পারে, পরিবারের যিনি কর্তা তিনি তার অধীনস্থ জনবলের উপর জুলুম করতে পারেন, কিন্তু আল্লাহ বলছেন আমি কখনো কারো প্রতি জুলুম করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন জুলুম করব না? আমি শুধুমাত্র তার প্রাপ্য বুঝে দেব। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যারা পরিমাণ, অনু পরিমাণ, কণা পরিমাণ
সরিষা পরিমাণ কল্যাণমূলক কাজ করে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাই তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। যাররা পরিমাণ, অণু পরিমাণ, তিল পরিমাণ যদি খারাপ কাজ করে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই তোমার আমলনামায় উঠিয়ে দিবেন। এবার বলুন, এই পৃথিবীতে যতদিন বাঁচবো ভালো কাজ করব না খারাপটাই করব? খারাপ কাজ করবেন কে কে? হাত উঁচু করে দেখান। মাশাআল্লাহ, সব একাগ্রতার সাথেই আপনারা মন খুলে কথা শুনেছেন, যেটা আমরা বুঝেছি। এখন জান্নাতে যেতে চান কে কে? হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ, সবাই যেতে চান। নামান আল্লাহ কবুল করুক। জান্নাত আল্লাহ কিসের বিনিময় দেবে? জান্নাত তো আল্লাহ, আপনি তো যেতে চান, মেয়ে আমি বিবাহ করতে চাই, কিন্তু আমি এখনো অপ্রাপ্ত বয়স্ক, আমার কি বিয়ে হবে? বলেন হবে কি? আমি একটা মেয়েকে দেখে একেবারে পাগল পারা হয়ে গেলাম, আমার বয়স 9 বছর, মেয়ে খুবই সুন্দরী রূপসী, গার্জিয়ান কি আমাকে দিবে? সুতরাং মেয়ে পেতে হলে আমাকে অবশ্যই প্রাপ্ত বয়স্ক হতে হবে, আমাকে কর্মক্ষম হতে হবে, অন্যথায় মেয়ে দেখাই শেষ, জীবনে বউ বানানো সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? এখন আপনি বাসে উঠতে চান, বিমানে উঠতে চান, বিমানে ওঠার পূর্ব শর্ত হলো টিকিট কাটা। বলুন তো কি? টিকিট কাটতে হবে। তো আপনি বাসের টিকিট কেটে পকেটে করে নিয়ে যদি বিমানের মধ্যে গিয়া বসেন, আপনার যশোর থেকে ঢাকা এয়ারপোর্টে কি